আসলে ক্যান্সার তো একদিনে হয় না, কিন্তু আমরা জানি যে প্রতিটা ক্যান্সারের মূল চিকিৎসা যদি আমরা ভাবি যে আগে হচ্ছে প্রতিরোধ করা উচিত। আসলে হয়ে গেলে তো এটার ট্রিটমেন্ট আছে আমাদের দেশে, সব ট্রিটমেন্ট অ্যাভেলেবল, এটা আমরা পরে কথা বলছি। কিন্তু আমি কি করে বুঝবো সেটা খুব ইম্পর্টেন্ট আসলে, কারণ আইডেন্টিফিকেশনটা মানে যে কোনো ক্যান্সারে আর্লি আইডেন্টিফিকেশন মানে শুরুতেই যদি আমরা ধরতে পারি এটা কিন্তু খুব সহজে চিকিৎসা সম্ভব। কারণ আপনি জানেন যে আমাদের সারা পৃথিবীতে মানুষের ক্যান্সার নিয়ে একটা মারাত্মক ভীতি আছে আমাদের মানে রোগীদের ভিতরে, মানসিকভাবে আমরা হ্যাঁ আমরা মনে করি যে ক্যান্সারের না জানি কোনো চিকিৎসা নেই বা এটা করলে আসলে নিশ্চিত মৃত্যু, এটা একেবারেই ভুল আসলে। তো আমি যদি কোলোরেক্টাল ক্যান্সারের কথা ভাবি যে আমি কখন অ্যালার্ট হব, এই বিষয়গুলোতে আমি একটু সংক্ষেপে যদি বলি, একটা হচ্ছে মলদ্বারে রক্ত আসা, সেটা ফ্রেশ রক্ত হতে পারে লাল টকটকে, অথবা একটু অল্টার্ড রক্ত মানে একটু কালচে রক্ত বা একটু আমাশয়ের মতো রক্ত, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার। আরেকটা যদি আমি বলি যে আমার মল ত্যাগের হ্যাবিটটা হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল, যেটাকে আমরা বলি অল্টারেশন অফ দ্য বাউল হ্যাবিট। আচ্ছা, যে আমি আগে হয়তো দেখা যাচ্ছে যে আমি রেগুলার নর্মালি বাথরুম করছি, এখন সেটা আমার 3বার 4বার হঠাৎ করে আমার বাথরুম হচ্ছে, যেটা কোনো ঔষধ খাওয়া ছাড়াই আমার 3-4বার বাথরুম হচ্ছে। বাথরুমটা আমি সঠিকভাবে করতে পারছি না, বাথরুমের পরে আমার মনে হচ্ছে যে না আমার তো বাথরুমের আরও ডিসস্যাটিসফ্যাকশন, যে আরও হতো, আমি বারবার বাথরুমে যাচ্ছি, আমি ক্লিয়ার করতে পারছি না। এগুলো হচ্ছে এক ধরনের অল্টারেশন। আমার মলদ্বারে সবসময় ব্যথা হচ্ছে, আমার প্রচণ্ড ব্যথা থাকছে, যেটা কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না, এগুলো এক ধরনের কারণ। আর সর্বোপরি আপনার পরিবারে যদি এই ধরনের একটা ক্যান্সার ইতিহাস থাকে, তাহলে কিন্তু আপনাকে কোনো সিমটম না থাকলেও আপনাকে যত দ্রুত সম্ভব একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।